কলকাতায়, সেখানে রয়েছে প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, আজ ধনতেরাস উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে কেনাকাটা, তুমি এখন যেখানে রয়েছো সেখানে ছবিটা দেখাও। তোমাকে জানিয়ে রাখবো যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা কিন্তু কলকাতার খুবই ফেমাস একটা দোকান, বিসি সেন জুয়েলার্স। তো এখানেও কিন্তু ধনতেরাস অফার চলছে এবং দেখানোর চেষ্টা করব। ধনতেরাস উপলক্ষে কিন্তু দেখাই যাচ্ছে, এখানে আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে 25% অফ রয়েছে, 10% অফ রয়েছে, 15% অফ রয়েছে বিভিন্ন কেনাকাটার ওপরে। এবং আমি দেখানোর চেষ্টা করবো এক সুন্দরভাবে সাজানো হয়েছে। দীপাবলি বা কালী পুজো মানেই এই ধনতেরাস, আর ধনতেরাস ঘিরে কিন্তু কলকাতার মানুষের একটা আলাদা রকম চাহিদা থাকে। আমি দেখানোর চেষ্টা করব যে প্রচুর মানুষের ভিড়, তারা কিন্তু একেবারে দোকানকে অন্যভাবেই সাজিয়ে তুলেছে। এবং আমি একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব যে কিভাবে তারা তাদের দোকানকে সাজিয়ে তুলেছে এবং প্রচুর মানুষ আসছে। আমি আগে কথা বলবো যে কি কি কেনাকাটা করলে। নাথিং মাচ, জাস্ট এন সিলভার কয়েন। আচ্ছা আচ্ছা, কি কেনাকাটা করলে? এই জাস্ট সিলভার কিনেছি, আমরা রিসলেট কিনেছি। আচ্ছা, খুব সুন্দর। ধনতেরাস মানে কি কেনাকাটা করতেই হবে একটা, জাস্ট ধরুন আমরা সবাই এসেছি ফ্যামিলি নিয়ে, কিনেছি, ভালো লেগেছে। বিসি সেন জুয়েলার্স তো কলকাতার একটা ফেমাস দোকান, তো সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এখানে জিনিস সব থেকে ভালো? এখানে জিনিস মানে খুবই ভালো, আর ওনাদের যে কাস্টমার আছে খুবই ব্যবহার ভালো, খুবই ভালো। দীপাবলি মানেই তো ধনতেরাস, আর ধনতেরাসে কি কি কেনাকাটা? মানে আমার ওই হাজবেন্ডের রিসলেট নেওয়া হয়েছে, আচ্ছা, ওটা নিয়েই বাড়ি যাচ্ছি। বুঝতেই পারছো আমি কথাবার্তা বলছিলাম, সেখানে দাঁড়িয়ে উঠে আসছে বিভিন্ন বার্তা এবং সেখানে দাঁড়িয়ে বক্তব্য তারা যেটা দিচ্ছেন যে তারা কিন্তু রিসলেট থেকে শুরু করে কয়েন বেশি এখানে বিক্রি হচ্ছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করব ডায়মন্ড কালেকশন থেকে শুরু করে সোনার জিনিস, একেবারে রূপোর জিনিস প্রত্যেকটা রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে বিসি সেন জুয়েলার্সে এবার কিন্তু সব থেকে যেটা বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু যেটা বলছে যে তারা কয়েন কিনছে, তারা লক্ষ্মী গণেশের মূর্তি কিনছে রূপোর এবং সোনার, তার সাথে রিসলেট, ব্রেসলেট, এইসব জিনিসগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। এবং তোমাকে এই বিষয়ে জানিয়ে রাখবো, দীপাবলি, দিওয়ালি বা কালী পুজো, তার সাথে কিন্তু ধনতেরাসের আলাদাই একটা যোগাযোগ রয়েছে। ঝাঁটা থেকে শুরু করে সোনা, গয়না, রূপো সবকিছুই কিন্তু এবার বিক্রি হচ্ছে এবং প্রত্যেকবারের মতো এবারও কিন্তু কলকাতা জমজমাট হয়ে উঠেছে, প্রচুর মানুষের ভিড়। আমি দেখানোর চেষ্টা করব, আমি আরো একবার কথা বলবো। কি কি কিনলেন আজকে? একটা কয়েন কিনলাম 5 গ্রাম। আচ্ছা, সবাই কি কয়েনই বেশি কেনে ধনতেরাসে? যার যেমন মর্জি, ইচ্ছা করে। একেবারেই দেখো, আমি কথা বলছি এবং তাদের প্রচুর ভিড় রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু পুলিশও মোতায়েন করা হয়েছে, কারণ এখানে প্রচুর মানুষ আছে। আরো একজন রয়েছে, আমি তার সাথে কথা বলবো। আজ কি ধনতেরাসে? তো ঠিক নেই, যেটা পছন্দ হবে সেটাই না হবে। বেশিরভাগ তো মানুষ কয়েন কেনে। না কয়েন না, ওই অর্নামেন্ট। আচ্ছা, আপনি কি কিনবেন বলে এসছেন? গয়না কিনবো। গয়না কিনবো। আচ্ছা, ধনতেরাস বা দীপাবলিতে কিন্তু ধনতেরাস উপলক্ষে প্রচুর মানুষের ভিড় হয়। আর দীপাবলি মানেই কি সোনা বা গয়না কিনতেই? হ্যাঁ, ধনতেরাস দিন কিনতে হয়। একেবারে ধনতেরাসের জিনিস কেনা মানে একটা শুভ জিনিস, আর সেই শুভ জিনিস কিনতেই কিন্তু প্রচুর মানুষের ভিড়, তুমি দেখতেই পাচ্ছ। আমি মানুষের সাথে কথা বলছিলাম এবং সামনের চিত্রটা দেখাবো। প্রচুর মানুষ আসছে বিসি সেন জুয়েলার্সে এবং এই যে দোকান রয়েছে বা শোরুম রয়েছে সেটা কিন্তু খুবই পপুলার কলকাতা, এবং কলকাতার ক্ষেত্রে কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য বা ঐতিহ্য তারা রাখেন এবং বিশ্বাসযোগ্যতাও রাখেন। এবং সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু মানুষের ভিড় জমছে। একদিকে দেখা যাচ্ছে যে বিক্রি হচ্ছে কালী প্রতিমা, দেদার বিক্রি হচ্ছে, বিক্রেতা ক্রেতারা প্রত্যেকে খুশি, এবং অপরদিকে ধনতেরাস উপলক্ষে জমজমাট কলকাতা। একদমই ধন্যবাদ অভিষেক। দেখলেন আপনারা যে বিভিন্ন জায়গায় চলছে এই সোনার উপর গয়না কেনা, প্রত্যেকেই ব্যস্ত রয়েছে, কারণ আজকের দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয়, সে কারণেই বিভিন্ন ধরনের ধাতু কিনে থাকেন সকলে।